আচ্ছা উনি দায়িত্ব ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেছি, উনি ওখানে ছিল, সরকার ছিল আওয়ামী লীগ। এই কারণে 13 বছর জয়পুর পৌরসভার 13 বছর কোনো কাজ হয়নি। প্রত্যেকটি রাস্তা 12 বছর 11 বছর করে জনশীর্ণ একটি রাস্তা ছিল, কোনোদিন কোনো রাস্তা ভালো ছিল না। আমি একটি সমুদ্রের মধ্যে পড়ে গেলাম। নির্বাচন করার সুবাদে আমি আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ওয়াদা করেছি এই কাজগুলা করব। আমি যেদিন দায়িত্ব নেই আমি চোখে অন্ধকার দেখি, নাই বরাদ্দ নাই। আমি যেদিন দায়িত্ব নেই তার আগের মাসে আমাদের 14 চাচা মোল্লা চাচা 22 লাখ টাকা পার মান্থ খরচ করতো। আপনাদের এলাকার সন্তান 2-4 জন আমার পৌরসভায় জব করে, চাকরি করে, ওরা বলতে পারবেন, ওদের সাথে আপনারা শেয়ার করলে বুঝতে পারবেন। 22 লাখের মধ্যে প্রত্যেক মাস কভার করতো। আমি যে মাস থেকে দায়িত্ব নিয়েছি সেই মাস থেকে 46 লক্ষ টাকা দিতে হয়। এর একটি কারণ সরকারি বেতনের স্কেলটা বৃদ্ধি হয়ে যাওয়ার কারণে পৌরসভার বেতনটা বৃদ্ধি হয়েছে। আমি তারপরে এই করোনার টাইমে ইনকাম কম, জয়পুর পৌরসভা যে বেতন দেওয়া লাগে, যে বিদ্যুৎ বিল দিতে হয়, পানি সাপ্লাইয়ের বিদ্যুৎ বিল দিতে হয়, আনুষঙ্গিক যত খরচ আছে সব খরচ জয়পুর পৌরসভা সাধারণ মানুষের ট্যাক্স, সাধারণ মানুষের পয়সা দিয়ে সে বেতন, তেল, বিদ্যুৎ বিল সব দেওয়া হয়। সরকার এখানে চালানা পয়সা সহযোগিতা করে না। স্থানীয় সরকারের নীতি হলো একটাই, এলাকা থেকে ইনকাম করে সেই ইনকাম দিয়ে পৌরসভা পরিচালনা করতে হবে। আপনাদের দোয়ায়, আপনাদের সন্তান হিসাবে আপনারা ছোট থেকে এলাকার যারা মানুষ, যারা এখানে আমার সামনে বসে আছেন, প্রত্যেকটি মানুষ আমাকে চিনেন, আমিও আপনাদের চিনি। আপনারা বলতে পারবেন না কোনোদিন কোন অবস্থায় আমি একটি লোকের সঙ্গে বেয়াদবি করেছি, কারোর সঙ্গে দুর্ব্যবহার করেছি। আমি সেই ধরনের মানুষ না। আমি আপনাদের এলাকার যেমন বিএনপি কে ভালোবেসেছি, যেমন জাতীয় পার্টিকে ভালোবেসেছি, আওয়ামী লীগকে ভালোবেসেছি, জামাতকে ভালোবেসেছি। আমি কোনো শ্রেণী বিভাজন করিনি, সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমি দায়িত্ব নেওয়ার পর মাননীয় হুইপ মহোদয়, আমার ছোট্ট বড় ভাই কালাই লাখপুরের কোনো মানুষের নেতা আবু সাইদ আল মাহমুদ স্বপন ভাইয়ের সহযোগিতায় আমি তার দ্বারস্থ হয়ে গেলাম। আমি বললাম, আমার জয়পুর পৌরসভার আমার আত্মীয় মানুষগুলো আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, কাজ না করলে আমার পাশাপাশি দলের দুর্নাম হবে, আপনার দুর্নাম হবে, আপনি আমাকে সহযোগিতা করেন। আল্লাহর রহমতে সে আমাকে, আমার বড় ভাই হইলেও সে আমাকে সন্তান সমতুল্য ভালোবাসে, আমাকে অনেক স্নেহ করে। আমি বলার পর থেকে আমি শুধু কি কি কাজ করতে হবে এর একটি পরিকল্পনা বা একটি গাইড লাইন আমি ওনাকে বলেছিলাম। উনি নিজের পরিশ্রম করে পিয়নের বাড়িতেও গিয়েছে, ক্যারানির বাড়িতেও গিয়েছে, সচিবের বাড়ি গিয়েছে এবং মন্ত্রীর কাছেও গিয়েছে। যখন যে অবস্থায় যাওয়া লাগে সেই অবস্থায় যায়। আমার ইউজুব 3 প্রজেক্ট বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় প্রজেক্ট, যে প্রজেক্টের আন্ডারে জয়পুর সহ মাত্র 31টি পৌরসভা কাজ পরিচালনা করছে, তার মধ্যে আমাদের জয়পুর পৌরসভা অন্তর্ভুক্ত। বিগত দিনে জয়পুর পৌরসভায় যেটা বড় বড় উন্নয়ন হয়েছে, প্রত্যেকটি উন্নয়ন বিএনডিএফ থেকে লোন নিয়ে করা হয়েছে। যে লোনের 40% টাকা ফেরত দিতে হতো, সেই টাকাও আমি এখনো পর্যন্ত দিচ্ছি। 95 লক্ষ টাকা প্রত্যেক বছরে শোধ করতে হয়। আমাদের পৌরসভা অত ইনকাম নাই। আমাদের পৌরসভার এই কোন বড় কোনো প্রজেক্টে ঢুকতে গেলে 100 মার্ক লাগে। এই মার্কে কোন মার্ক আছে এটা আপনার চাচা সব জানে, উনি মিটিং এর সদস্য, উনি জানে সব। তো আমি চেষ্টা করেছি আপনাদের এলাকার ছোট বড় কাজ করার জন্য। আপনাদের এই রাস্তাটা 2 বার টেন্ডারে দিয়েছি, 2 বারই আমার কেটে গেছে। কারণ একটাই 10 ফিট লাগবে প্রশস্ত, 1/2 কিলোমিটার লাগবে লম্বায়। এই কারণে 2 বার দিয়েছে, 2 বারই কেটে দিয়েছে। পরবর্তী লাস্ট বছর যিনি পিডি, ওনার বাসা গোবিন্দগঞ্জ হওয়ার সুবাদে নতুন পিডি দায়িত্ব নেওয়ার সময় আমি ওনার অফিসে যাই, হাত ধরে অনুরোধ করে এই রাস্তাটা নিয়মের অনিয়ম করে এই রাস্তাটা আমরা করে দিয়েছি। আমি গতবার আপনাদের কাছে যা যা ওয়াদা করেছি আমার জানা মতে আপনাদের সঙ্গে তার বরখালাপ করিনি। আমি কোন কমিশনার
বা জনপ্রতিনিধিকে বিধবা ভাতা দেয়নি, বয়স্ক ভাতা দেয়নি, শিশু ভাতা দেয়নি। আমি যারা আমার কাছে দরখাস্ত দিয়েছে, যারা ভোটার আইডি কার্ড দিয়েছে, যাদের দরকার বেশি, গরিব যারা, তারা তাই যাদের বয়স বেশি, সেই মানুষগুলাকে আমি হাইলাইট করে আমি নিজে নিজে হয়তো 20টা দিতে পারবো, নিজে নিজে চোখ বন্ধ করে লটারির মতন করে তুলে ওইভাবে দিচ্ছি, একটা করে সবাইকে আমি দিইনি। আমি চিন্তা করেছি এলাকার যারা আসলে প্রকৃতির পক্ষে মানুষ, যাদের দরকার তারা আগে নিবে, তারপর আস্তে আস্তে পর্যায়ক্রমে আরগুলো দিবে। আমার এখানে গত বছর 400 প্রতিবন্ধী ভাতা নিয়ে এসেছিলাম, ওই মহাদের সহযোগিতায় তার তুলে নিয়ে আসার পর আমি জয়পাট পৌরসভা আর মাত্র 12 থেকে 13 জন প্রতিবন্ধীকে লিস্ট করতে হবে। তারা সব আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সব শেষ হয়ে গেছে। আমাদের এলাকায় বিধবা ভাতা বছরে 9টা পায়, 1 বছরে 9টা মানে 5 বছরে 45টা। এই 45টা বিধবা, তার এই গ্রামে 45টা বিধবা আছে, দেওয়া সম্ভব হয়নি। বয়স্ক ভাতা গতবার আমি 200 বয়স্ক ভাতা পার্সোনালভাবে তৈরি করে নিয়ে এসেছি। অধিকাংশ মানুষকে বয়স্ক ভাতাগুলো দেওয়া হয়েছে, যাদের বয়স হয়েছে তাদের দেওয়া যায়নি। আমি যদি বেঁচে থাকি, আপনাদের ভোটে নির্বাচিত হই, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আপনাদের সেবা করার সুযোগ দেয়, আমি আগামী 5 বছর জয়পুরহাটকে একটি সুন্দর আধুনিক জয়পুরহাট দিতে চাই। আপনাদের সহযোগিতা চাই। আমি মস্তা দেখা পারবো না, আপনাদের সকলের সহযোগিতায় আমি এই কাজগুলো করতে চাই। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ব্যাপারও আবু সাইদ আল মোহাম্মদ স্বপন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। উনি বলেছে আমাকে যেখানে যখন অবস্থায় লাগবে তুমি আমাকে নিয়ে যাবা, আমি সর্বোচ্চ চেষ্টা করে তোমার পৌরসভার জন্য আমি যা করার আমি করবো। দেখেন আমরা এত একটি দুর্ভাগ্য এলাকা, আমাদের 52,400 ভোট, আর আমার জনসংখ্যা এখানে 1 লাখের উপরে, কিন্তু আদম শুমারি হয়েছে আজ থেকে 15-16 বছর আগে। আদম শুমারির মধ্যে আমাদের এখানকার 30,000 ভোট কম আছে। 30,000 জনগণের মানে 1 লক্ষের মধ্যে 70,000 হিসাব আছে, 30,000 হিসাব ছিল না। এখন করতে আমি সংশোধন করতে পারিনি, ওটা আইনগতভাবে বাধা আছে। এটা যখন গোটা বাংলাদেশের সরকার এটা আবার অনুমোদন দেবে, গোটা বাংলাদেশ সেটা হবে। এটা কি কারণে কিভাবে হোক মিস হয়ে গেছে। 5 বিও পায় 9টা বিধানের মতো, আমিও পাই 9টা, আক্কেলপুর পায় 9টা, আমিও পাই 9টা। কারণ জনসংখ্যার উপরে নির্ধারণ করে দেয়, ওদের জনসংখ্যা আমাদের জনসংখ্যা সেম করা আছে। তো এই আল্লাহ যদি তৌফিক দান করে এটা এই হয়তো 1-2 বছরের মধ্যে করা সম্ভব। আমাদের এলাকার যারা বৃদ্ধ মা বোনেরা আছেন তাদের এই কাজগুলো করা সম্ভব ইনশাআল্লাহ। অনেকটাই কমে গেছে। জয়পাট পৌরসভার বিধবা বয়স্ক বিধবা ভাতা বাদে এমনিতে যেগুলা ভাতাভোগী আছে ম্যাক্সিমাম কমে গিয়েছে। আগের ব্যক্তিদের মাদারের টাকা দিল, যারা 65 মাদের তাদের শিশু ভাতা একটা দিত। আগে কিন্তু আমরা একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, আগে যারা পেয়েছে তারা কিন্তু 5,000 10,000 নিয়ে ওইটা বিক্রি করছে। আমার আমলে আমি কিন্তু একটা কমিশনারকে দিইনি। আমি প্রথম বছরে 1,000 অনুমোদন ম্যাক্সিমাম 1,000 যে মানুষগুলোকে দিয়েছি, যারা খুবই দরিদ্রের মধ্যে বসবাস করে, যাদের খুবই প্রয়োজন, তাদের প্রয়োজন মেটার পর যাদের দেওয়া যাবে তাদেরকে আমি দিচ্ছি। ব্যক্তিগত আমার কোন লোককে আমি দিইনি। আমি চিন্তা করেছি আপনাদের ভোট দিয়ে নির্বাচন করেছি, এটা আপনাদের আমানত। এই আমাদের খেয়ানত আমি জয়পাট পৌরসভা বসে কোনোদিনই করিনি। আমি আপনাদের সন্তান সমতুল্য, কারো ভাই সমতুল্য, কারো ছোট কারো বড়। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমার চলার বিগত 5 বছরে চলার পথে যে যে ভুল করেছি আপনাদের সন্তান হিসাবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি গত কয়েকদিন আগে একটি আপনাদের এলাকায় এসে কথা বলেছে, এখানে কাজ দরকার আমার 2 নয়নের অন্তরের মধ্যে আছে। আমি প্রত্যেকটি রাস্তা চিনি, প্রত্যেকটি ড্রেন চিনি। আমি এখানে আমাদের বাস্তবের পিছনে ড্রেন এবং রাস্তার দরকার। এই গ্রামে এই ভিতরে একটা রাস্তার দরকার, ছোট ছোট কিছু রাস্তা কাজ হবে। সর্বোচ্চ 1 থেকে 1.5 কোটি টাকার কাজ করলে এই গ্রামে আর কাজ থাকবে না। আমি যদি বেঁচে থাকি, আপনাদের ভোটে 28 তারিখে নির্বাচিত হই, আমি এখানে কমিশনার আছে। আগামী নির্বাচনের পর আমি আপনাদের কাছে ওয়াদা করলাম, বাগিজাপাড়া, বাবুপাড়া, পাথরপাড়া, হালাইল, মুসলিম নগর
এই কয়েকটি পাড়ার দায়িত্ব আমি কমিশনারের ভূমিকা পালন করব। যা যা করতে হবে আপনাদের দোয়ায় সবগুলি রাস্তা বের করার জন্য আমার যেখানে যে অবস্থায় যাওয়া লাগে আমি যাবো। আমার সামনে 5 বছর পর আপনারা বলতে পারবেন আমার রাস্তা পার হয়নি, ডেলটা হয়নি। আল্লাহ যদি তৌফিক দান করে আপনাদের দোয়ায় আমি যদি নির্বাচিত হই, আমি আপনাদের সঙ্গে মৃত্যুর আগ দিন থাকতে চাই। 5 বছরের জন্য নয়, আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের সুখে দুঃখে সকল সময় আপনাদের পাশে থাকতে চাই। এই এলাকার যারা বয়োজ্যেষ্ঠ মানুষ ওনারা সবাই আমার পিতৃতুল্য, আমার পিতার থেকেও বড়। আমি ভুল করলে তারা মাফ করে দিতে হবে, আমার অধিকার আছে এই পাড়ার মধ্যে। আমি এই এলাকাতে মানুষ হয়েছি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে ওনারা আমাকে ক্ষমা করে দিবেন। এবং আমার কাছে যাইতে গেলে কোনো দালাল ভালো লাগে? হ্যাঁ, আমার কাছে যাইতে গেলে কোনো দালাল ভালো লাগে না। আচ্ছা, আমরা চাষা যদি সাতটা চাচারা যায় যদি আমার কয়ে মোস্তাহিদ আমরা শুনতো, আমাকে মেয়ের সব বলতে হয়, মোস্তাকি বলতে হয়। আমি কিন্তু কোনোদিন, আপনারা একটু চিন্তা করে দেখেন, আমি গত 5 বছর আগে যেরকম ছিলাম, 5 নির্বাচনে জয়ী হওয়ার পর, মেয়র হওয়ার পর আমার 1 চুল পরিমাণ আমার চারিত্রিক চেঞ্জ আমি করিনি। আমি যেরকম মোস্তাক ছিলাম এইরকমই মোস্তাক আছি। আপনাদের সঙ্গে কাজ করেছি, ভবিষ্যতে কাজ করব। আমার বক্তব্যে অনেক কিছু হয়তো ভুল হইতে পারে, আপনারা আমার ক্ষমা করে দিবেন। আমি আপনাদের এই এলাকার যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের মা বোনেরা এবং চাচারা যখন যে অবস্থায় আপনারা সমস্যায় করবেন, আপনারা নিজে কাউকে লাগবেন, আপনারা নিজে আমার বাসায় যাবেন, আপনি সেই কাজগুলো আমি করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যদি বেঁচে রাখে, আমি আপনাদের সন্তান হিসাবে আমি জয়পুরহাট পৌরসভায় কিছু কাজ করতে চাই। আমাদের জয়পুরহাট খুবই দরিদ্র এলাকা, এই এলাকার মানুষের বড় ধরনের কোনো ট্রিটমেন্ট করার সমস্যা। আমার স্বপন ভাই এক কথাই বলি আপনাদের, স্বপন ভাই বলেছে আগামী 28 তারিখ তুমি বিজয়ী হয়। আমি জয়পুরহাট পৌরসভার নাগরিক না, আমি কালাইকেটা লাখকে দূরে ভোটে এমপি হইব, তাদের ভোটের কারণে হয়েছি। আল্লাহ যদি বেঁচে রাখে তুমি মেয়র হইলে জয়পুরহাট পৌরসভা, আমি তোমাকে কথা দিলাম, জয়পুরহাট পৌরসভা সকল কাজের দায়িত্ব আমি আবু সাইদ মোহাম্মদ সফল দেব। তোমার এলাকার মানুষকে তুমি এই কথাটা বলিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী 28 তারিখ পর্যন্ত আপনাদের পাড়ায় আপনারা যারা মা বোনেরা আছেন, ভাই বাবারা আছেন, অন্তত 28 তারিখ পর্যন্ত আমার মোস্তাক হয়ে আপনারা প্রত্যেকটি মানুষ কাজ করবেন। এই এলাকায় কে বিএনপি, কে জামাত, কে কোন করে সবাই গতবার আমার ভোট দিয়েছে, একটি মানুষ কিন্তু